হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আগের দিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আমার বাড়িতে আমার দেওরের আইবুড়ো ভাতের কিছু দৃশ্য। তো আজ তোমাদের শেয়ার করব বিয়ের আগের দিন যে আইবুড়ো ভাতটা হয়। দেখো এখানে একে একে আমরা সবাই আমার দেওরকে আশীর্বাদ করেছি। তো সেই তারপরে যে রিচুয়ালসগুলো হয় সেগুলোই তোমাদের সাথে আজ শেয়ার করব। মানে যেমন আমাদের শ্বশুর বাড়িতে বিয়ের আগের দিনই পুকুর নেমন্ত্রণ করতে যাওয়া হয়। তো দেখো এখানে আমি সেটাই করছি। সেই রিচুয়ালসের জন্য আমরা আর কি আমাদের ফ্ল্যাটের কাছাকাছি একটা পুকুর আছে, সেই দিকে এগোচ্ছি। তো বিয়ের রিচুয়ালসগুলো নিজে হাতে করে করার এর আগে সেভাবে সুযোগ পাইনি, চোখে দেখেছি। তো দেওরের বিয়ে হওয়ার কারণে এইবার আর কি হাতে করে জিনিসগুলো শিখছি এবং করছি, বেশ ভালোই লাগছে। তো পুরোপুরি আমি পুরো ভিডিওটাতে আমার নিজের ব্যাকগ্রাউন্ড স্পিচ দিইনি, কিছুটা অরিজিনাল জিনিসও তোমরা দেখতে পারবে। কারণ ওই যে উলু শঙ্খধ্বনি এটা না এত ভালো লাগে কি বলবো, সেইগুলোর জন্য না আমি পুরো জিনিসটা ব্যাকগ্রাউন্ড স্পিচ করিনি। কিছু কিছু অরিজিনাল জিনিসও তোমাদের মানে অরিজিনাল সাউন্ডও তোমরা পাবে। তো এখানে আমি ওই কারণে তোমরা পরপর দেখতে থাকো। আর বৃষ্টি হওয়ার কারণে না সেই দিনকে খুব কাদা কাদা হয়ে গেছিলো। তো চলো তোমরা দেখো। এখানে দেখো রাস্তাঘাট না একদম মানে মানে এত কাদা হয়েছিল না, আমরা যে গলির মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমাদের মানে শাড়িতে যাতে কাদা না লেগে যায় এর জন্য আমাদের ভীষণ সাবধানে যেতে হচ্ছিল। তো সামনেই পুকুরটা ছিল, তো আমরা যাচ্ছি কয়েকজন মিলে। আমার শ্বশুরবাড়িতে অ্যাকচুয়ালি এই রিচুয়ালসটা না আগের দিন সন্ধেবেলায় করতে হয়। মানে আগের দিন সন্ধেবেলার পুকুরকে নেমন্ত্রণ করে আসতে হয়, যে মানে যা যা রিচুয়ালস সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে সমস্তভাবে যে নিমন্ত্রণ করতে হয় এবং পরের দিন গিয়ে জল আনতে হয়। তো সেটাই আমরা করছি। আর যেটা হয়েছে মানে এত ভাল লাগছিল, নতুন লাগছিল, মানে আমি কোনোদিনও এর আগে করিনি, তো বেশ নিজে হাতে করে সবটা করছি, বেশ আমার খুব ভালো লাগছে। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিওর। ভালো থেকো, টাটা।